Hello, dear students. Pay your attention. Study, we learned some important things regarding gender. Regarding gender. It is called gender, means হলো আমরা বাংলায় বলি যে লিঙ্গ, কি বলি? স্ত্রীলিঙ্গ, পুরুলিঙ্গ, পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, এইভাবে করে আমরা অনেকগুলো কথা বলি। তার একটা ধারাবাহিক অংশ হিসেবে part of our previous class we are going to learn so important things here. Okay, I hope you will be very benefited knowing these matters. Okay, these are always feminine gender. Whenever we say, we have to use as a pronoun her, not his. আমরা এই যে কতগুলো কথা এখানে আমরা লিখেছি, এই কথাগুলোর জন্য আমরা কখনো his ইউজ করব না, her ইউজ করব। কারণটা হচ্ছে these are always feminine, not masculine. এগুলো কখনো পুরুষ নয়, এগুলো হচ্ছে সবসময় স্ত্রী জাতীয় কথা। কি তাহলে আমরা দেখি, দামুন হচ্ছে কি চন্দ্র, এটা কি চাঁদ, যেটা আমরা বলি চন্দ্র। দ্য আর্থ পৃথিবী। স্প্রিং কি কাল বলো? স্প্রিং কি কাল? স্প্রিং হচ্ছে বসন্তকাল। কি কাল? বসন্তকাল। ওথাম কি কাল? শরৎকাল। আর নেচার বলো, বলতে কি নেচার মানে হলো প্রকৃতি। এরপরে লিবার্টি স্বাধীনতা, ফ্রিডম। ওকে, বিউটি সৌন্দর্য, মাছি দয়া, পিচ শান্তি, হোপ আশা। ওকে, চ্যারিটি বদান্যতা বা দানশীলতা। ওকে, শিপ মানে কি বলে? শিপ কি? জাহাজ। ঠিক আছে। এরপর হচ্ছে ট্রেন আমরা চিনি সবাই, প্লেন and কান্ট্রি। তাহলে এই ওয়ার্ডগুলোর পরিবর্তে আমরা কখনো হিজ ব্যবহার করতে পারবো না। আমরা হিজ ব্যবহার না করে কি ব্যবহার করব? হার ব্যবহার করব। যেমন আমি আমার মায়ের পরিবর্তে কোন প্রনাউনটা আমরা ইউজ করব? হার। আমার বোনের জন্য কোনটা ইউজ করব? আমি বলি মাই সিস্টার নেম ইজ আক্তার জাহান। আমার বোনের নাম আক্তার জাহান। তাহলে his dresses are fine, beautiful. তাহলে his dresses বলবো না her dresses বলবো? her dresses। ঠিক একইভাবে in which way এই যে নাউন গুলো we can see now these are all feminine gender, এবং এই নাউন গুলোর পরিবর্তে আমাদেরকে হিজ ইউজ না করে আমরা হার ইউজ করব। কি ইউজ করব বলো? হার ইউজ করব। দেন আমরা আরেকটা লাইনে চলে যাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যাপ্টেন, অধিনায়ককে কি বলে? ক্যাপ্টেন। এন্ড বিচারককে কি বলে? বিচারককে জাজ। কি বলে? জাজ। এন্ড চেয়ারম্যান। ঠিক আছে। সভাপতিকে কি বলে? চেয়ারম্যান। এন্ড নাইট, এই যে তোমার নাইট ডিগ্রি যে উপাধি দিয়ে থাকে মানুষকে ভালো কাজের জন্য, নাইট। এন্ড স্কোয়ার, সম্ভ্রান্ত পুরুষকে ভালো ফ্যামিলি, রয়্যাল ফ্যামিলি, এলিট ফ্যামিলির যে পুরুষ তাদেরকে স্কোয়ার বলে। কি বলে? স্কোয়ার বলে। তাহলে এই সব নাউন গুলো অলওয়েজ ম্যাসকিউলিন, দে হ্যাভ নো ফেমিনিন জেন্ডার। ওকে, এগুলো সব সময় আমরা এগুলো ম্যাসকিউলিন। তুমি ক্যাপ্টেন, এটা অধিনায়ক, কিন্তু এটার কোনো কি নেই, এটার কোনো ফেমিনিন নেই, এটা সব সময় ম্যাসকিউলিন। এগুলোর জন্য সব সময় আমরা হিজ বসাবো। কি বসানো যাবে না? হার ইউজ করতে পারবো না। নেক্সট কাম হিয়ার, দিস আর নিউট্রাল জেন্ডার। যখন আমরা দেখব যে কোনো ছোট্ট বাচ্চা, শিশু, যাদের এখনো কাপড়, ছেলের কাপড় মেয়ের কাপড় আলাদা করতে হয় না, ছোট্ট বেবিদের জন্য, তাদের জন্য আমরা হিজ বলবো না, হার বলার প্রয়োজন নেই। আমরা তাদের জন্য ইট ইউজ করবো। কি? আর বলো হি ইজ ক্রাইং, শি ইজ ক্রাইং, দরকার নেই, বলো ইট ইজ ক্রাইং। ইট ইজ ছোট্ট বেবি। এটাকে ছেলের কাপড় মেয়ের কাপড় পরালে কেউ হাসবে না। নো ওয়ান লাভ এট ইউ। কেউ হাসবে না, কেউ এটা নিয়ে ঠাট্টা করবে না। কারণটা হচ্ছে সে এখনই চাইল্ড। এই চাইল্ডের নামের পরিবর্তে আমরা কি ইউজ করবো বলো? আমরা ইট ইউজ করবো। এবং আমরা যে ছোট প্রাণী, যে কোনো প্রাণীর জন্য আমরা কি ইউজ করবো? ইট ইউজ করবো। আইট। এখানে আমি লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ যে ছোট বা ক্ষুদ্র প্রাণীদের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। এবার আমরা এই পাশে আসি। এখানে আমি কতগুলো ইম্পর্টেন্ট নাউন্স আমি এখানে লিখেছি। এই নাউনগুলো which are masculine and which are all feminine. Okay,
যেমন অথর, আমরা বলি যে লেখক, লেখক কি বলি, আমরা বলি যে লেখক, লেখককে কি বলে, অথর কি বলে, আর লেখিকাকে কি বলে, অথরেজ কি বলে, অথরেজ। ওকে, জায়ান্ট এটা হলো তোমার দৈত্য, আর এটা হচ্ছে তোমার দৈত্য, তাও যেটা তোমার স্ত্রী জাতীয়, তখন এটা হলো জায়ান্টিজ। ঠিক আছে, যেমন গড বলো, গড, গড হলো দেবতা, আর গডিস এটা হলো দেবী। ওকে, নেক্সট হচ্ছে হিয়ার, একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি হিয়ার, হিয়ার মানে হলো উত্তরাধিকারী, মানে পুরুষ উত্তরাধিকারী। একজন মানুষ যখন চলে যায় তখন তার ছেলে মেয়েরা তার উত্তরাধিকারী না, তখন পুরুষ উত্তরাধিকারী হবে, এটা হচ্ছে হিয়ার। এবং স্ত্রী জাতীয় যদি হয়, মহিলা উত্তরাধিকারী হলে তখন হচ্ছে হিয়ার ইজ। ওকে, প্রিন্স যুবরাজ, রাজার সন্তান, এরা হলো প্রিন্স। আর রাজার মেয়ে যদি হয় তাহলে প্রিন্সেস। প্যাট্রন, প্যাট্রন হলে তোমার পৃষ্ঠপোষক, যিনি পৃষ্ঠপোষকতা করেন, একজন মানুষ একটা কাজের জন্য এগিয়ে যাওয়ার জন্য একজন মানুষ সহায়তা করেন, যে মানুষটা সহায়তা করেন তাকে আমরা বলি কি বলি, পৃষ্ঠপোষক কি বলি। তাহলে পুরুষ পৃষ্ঠপোষক হলে প্যাট্রন, আর মহিলা পৃষ্ঠপোষক হলে প্যাট্রনেজ। ওকে, যেমন সিংহ, আমরা বলি কি লায়ন, সিংহকে কি বলি, লায়ন। আর যদি সিংহ না হয় সিংহী হয় তখন আমরা বলি লায়নেজ, কি বলি, লায়নেজ। অ্যাক্টর, এই যে অভিনেতার কথা আমরা বলি, অভিনেতা অ্যাক্টর ইউজ করব, এবং অভিনেত্রীদের ক্ষেত্রে আমরা বলবো অ্যাক্ট্রেস। ডক্টর, ডিরেক্টর অ্যান্ড ডিরেক্টরিস। ডিরেক্টর আমরা যখন কোনো কিছুর পরিচালক, তখন পুরুষ পরিচালক হলে আমরা বলি এটাকে ডিরেক্টর, এবং ডিরেক্টর মেবি ইট ইজ নট কারেক্ট, ইট ইজ রং। আর ডিরেক্টরিস মহিলা পরিচালকের ক্ষেত্রে আমরা ডিরেক্টরিস ইউজ করব, ইট ইজ নট ই, ইট ইজ আই। ওকে, অ্যাবট অ্যান্ড অ্যাবটিস। অ্যাবট মঠ, মঠ, মঠ ছিল, মঠের যিনি প্রধান সেই পুরুষ প্রধান হলে তখন অ্যাবট, এবং যদি মহিলা প্রধান হয় তখন হচ্ছে অ্যাবটিস। ওকে, সম্রাট, সম্রাজ্ঞী, এম্পায়ার এন্ড এমপ্রেস। ওকে, মাস্টার এন্ড মিস্ট্রেস। আমরা কালকে স্টারে আমরা বলেছিলাম যে যদি কোনো কাজে দক্ষ কোনো লোক হয়, পুরুষ লোক, তখন তাকে আমরা মাস্টার বলবো, এবং যদি সেটা মহিলা হয় সেক্ষেত্রে আমরা মিস্ট্রেস ইউজ করবো। ওকে, ডক্টর এন্ড ডক্টরেস, এই যে মহিলার, পুরুষ ডাক্তার এবং মহিলা ডাক্তার, ডক্টর এন্ড ডক্টরেস। ওকে, হান্টার এন্ড হান্ট্রেস, শিকারী, পুরুষ শিকারী আর মহিলা শিকারী। গভর্নর এন্ড গভর্নেজ। ওকে, পুরুষ প্রশাসক এবং মহিলা প্রশাসক। তাহলে আমরা আমাদের কনভারসেশনটা, আমাদের কথাবার্তাগুলো যদি আমাদেরকে চালিয়ে যেতে হয়, তাহলে আমাদেরকে জেন্ডার সম্পর্কে উই মাস্ট নো, উই মাস্ট হ্যাভ সাম আইডিয়াস অ্যাবাউট ইউজিং জেন্ডার। আমরা কোনটা আমরা পুরুষ, কোনটা আমরা স্ত্রী জাতীয় বলবো, সেই বিষয়ে যদি আমাদের প্রপারলি একটা কনসেপশন যদি আমাদের না থাকে, we will find ourselves in difficult situation whenever we like to continue our speaking. So I think it's my suggestion for my students and for my followers, for all of you, it is my suggestion, if you want to be skilled in speaking English, first of all you must know, you must learn, you must gain some important knowledge, and this will help you to continue your speaking. Okay, so it is so important. We can't deny these factors. Okay, we can't deny. আমরা এগুলো কখনো আমরা এড়িয়ে যেতে পারি না। আমরা এগুলো সম্পর্কে একটা আইডিয়া নেব, এবং পরের ক্লাসে আমরা তার ওই ধারাবাহিকতায় আমরা পসিবল হলে আরো অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেব। দ্যাট ইজ অল ফর দ্য টাইম বিং। থ্যাংক ইউ ভেরি মাচ।